নমস্কার বন্ধুরা, আগামী 13 এপ্রিল পালিত হবে নীল ষষ্ঠী। এ ব্যাপারে আমাদের দুটো প্রশ্ন মনে উকি দেয়। কেন এই পুজোকে নীল পুজো বলা হয়, সেই কৌতূহল অনেকের মনে। পাশাপাশি আরেকটি প্রশ্ন মনে উকি দেয়, নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবীর পুজো হওয়া উচিত, কিন্তু কেন মহাদেবের আরাধনা করা হয়। তো চলুন জেনে নেওয়া যাক। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি। বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনায় যেন ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতই। সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারা দিন নির্জলা উপবাস রাখেন তারা। সন্ধ্যেয় শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙার রীতি রয়েছে। চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি নয়, তা হলেও এই দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। বাংলার 12 মাসের 13 পার্বণের অন্যতম হল নীল ষষ্ঠী। 13 এপ্রিল 2025 রবিবারে নীল ষষ্ঠী পালিত হবে। প্রথমেই আলোচনা করব নীল ষষ্ঠীতে কেন শিবের পুজো হয়। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার প্রথা আছে। অশোক ষষ্ঠী, শীতল ষষ্ঠী হল এমনই ষষ্ঠী পার্বণ, কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো করা হয়, চলুন জেনে নেওয়া যাক। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হল নীলাবতী। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। সেই কারণে নীল ষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায়। গাজনের সময় গ্রাম বাংলার শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার ছবিও দেখা যায়। এরপর জেনে নেব কেন বলা হয় নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি, আর তার পরের দিন পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের শুরু। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীল চণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এই পুজোকে নীল পুজো বলা হয়। গ্রাম বাংলার অনেক স্থানে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে গাজনের মেলাও বসে। তো বন্ধুরা, আশা করি দুটো প্রশ্নেরই উত্তর আপনারা পেয়ে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব।